ঘন জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব মেয়ে। তার নাম ছিল ময়না। তার সঙ্গে থাকত একটি সাদা ছাগলছানা। ছাগলটির নাম ছিল টুনি। টুনি, আজ আমাদের নদীর ধারে যেতে হবে, সাবধানে চলিস, জঙ্গলে আজকাল নাকি কুমির দেখা যাচ্ছে। ময়না আর তার সাদা ছাগল টুনি হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছল। হঠাৎ ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো এক বিশাল কুমির। তার মুখে ভয়ঙ্কর দাঁত আর লোভী চোখ। আজ তো ভালো খাবার জুটেছে, এই মেয়েটাকেই খাবো। ময়না ভয় পেল, কিন্তু দৌড়ালো না। সে বুঝল এখন পালালে বিপদ আরও বাড়বে। তাই সে বুদ্ধি করে কথা বলল, হে কুমির দাদা, আমাকে এখন খেলে তুমি খুব সামান্য খাবার পাবে। আমি যদি বাড়ি গিয়ে আরও মোটা ছাগল এনে দিই, তখন খেলে তোমার বেশি লাভ হবে না? কুমির লোভে পড়ে ভাবল, ঠিকই বলেছ, যাও, কিন্তু আবার ফিরবে। ময়না হাঁটতে হাঁটতে গাছের কাছে গেল, যেখানে তার বন্ধু পাখি আর কাঠবিড়ালি থাকত। বন্ধুরা, নদীর ধারে এক কুমির আছে, আমাকে বাঁচানোর উপায় বলো। পাখিটি বলল, তুমি ওকে বলো সে নাকি জঙ্গলের রাজা, তার বুদ্ধি আর শক্তি পরীক্ষা করতে চাও। ময়না আবার কুমিরের কাছে ফিরে গেল। কুমির দাদা, সবাই বলে তুমি জঙ্গলের রাজা, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। তুমি যদি তোমার সব সঙ্গী কুমিরদের এক লাইনে দাঁড় করাতে পারো, তাহলে বুঝব তুমি সত্যি রাজা। গর্বে ফুলে উঠল কুমির। এই তো সহজ কাজ, দাঁড়াও দেখাচ্ছি। কুমির নদীতে থাকা অন্য কুমিরদের ডাকল। তারা সারি করে দাঁড়ালো। এই সুযোগে ময়না গাছের ডাল বেয়ে লাফিয়ে জঙ্গল পেরিয়ে পালিয়ে গেল। ধন্যবাদ কুমির দাদা, তোমার রাজত্ব দেখে আমি মুগ্ধ। কুমির বুঝতেই পারল না কখন মেয়েটি পালিয়ে গেল। আহা, আমাকে বোকা বানিয়ে দিল। ময়না আর তার সাদা ছাগল টুনি নিরাপদে বাড়ি ফিরে এলো। মেয়ে, মানে তুমি খুব বুদ্ধিমান। ময়না মাকে সব কথা বলল। মনে রেখিস মা, শক্তির চেয়ে বুদ্ধি বড়। বিপদে মাথা ঠান্ডা রাখলে বাঁচা যায়। নৈতিক শিক্ষা, বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। সাহস আর ঠান্ডা মাথাই আসল অস্ত্র।